প্রচণ্ড গরম, গরমে একদম মানে যাই অবস্থা, এরকম যেন একদম প্রচণ্ড গরম। আর তার মধ্যে যদি কিচেনে আসতে হয় তখন মনে হয় যেন আরও অস্বস্তিকর, বাট কিছু করার নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণের জন্য বৃহস্পতিবার দিনকে ভেজ চলে, তো কী খাওয়া হবে রাত্রে সেই প্ল্যান করে ভাবলাম আজকে রাত্রে একটুখানি বাড়িতে ইডলি আর ইসে বানাই, সাম্বার বানাই। তো সেটারই প্রিপারেশন চলছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এই যে বাড়িতে ইডলি বানাবো তার জন্য ব্যবহার করব হচ্ছে গিয়ে এমটিআরের রাইস ইডলি যেটা আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটার কথা আমি বলছিলাম, এমটিআরের রাইস ইডলি। তো এটাই আজকে বানাবো। আর কেমন হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে টোটালটা ফিডব্যাক দেবো। তবে এমটিআরের এই রাইস ইডলিটা শুনেছি খুব ভালো হয়, তবে ট্রাই করে তোমরাও একবার দেখতে পারো। তো আজকে আমি কিভাবে করছি টোটাল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। এমটিআরের রাইস ইডলির মিক্সার পাউডারটা আমি নিয়ে নিয়েছি, একটা কাচের বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা মোটামুটি ধরো 200 গ্রামের মধ্যে 250 মিলি জল আর 150 মতো তোমার টক দই দিতে হয়। তো আমার এখানে পরিমাণটা একটু বেশি হচ্ছে, কারণ আমি আজকে বানাচ্ছি হচ্ছে টোটাল 4 জনের মতো। তো সেই রকম পরিমাপে আমি আর কি বানাচ্ছি। তো আমি মিক্সারটার মধ্যে জল নিয়ে নিলাম, টক দই দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এইটা দিয়ে আর কি মিক্সড করে নেব। তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর যখন পুরো পেস্টটা তৈরি হয়ে যাবে তো তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্রথমে ভালো করে মিক্সড করে নিই। এই যে মিক্সড হয়ে গেছে। এবার পেস্টটা দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরকম পেস্টটার থিকনেসটাও যেন এইরকমই থাকে, সেইভাবেই তোমাদেরকে মানে পেস্টটাকে তৈরি করতে হবে। এই ব্যাটারটা যত ভালো মানে তৈরি হবে আর কি, মিক্সিংটা যত ভালো হবে তো ইডলিটাও তত ভালোই হবে। এবার এটাকে আমি ঢেকে দিলাম। তো আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে কিছুক্ষণ, তারপরে আমি ইডলিটা বানাবো। তো চলো এখন আপাতত কিছুক্ষণের জন্য ব্যাটারটা ঢাকা থাক, তারপর যখন আবার বানাবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি আমার ইডলি পটটার মধ্যে প্রথমে কিছুটা জল দিয়ে নিলাম, আর তারপরে একটা একটা করে ঢাকনা মানে ইডলির কাপ মানে প্লেটটাকে আর কি রেখে দেব এইভাবে। তো রেখে দিয়ে তারপরে যেটা করতে হবে, প্রথমে কিছুক্ষণ এই ইডলি পটটাকে আর কি গরম করে নিতে হবে, যাতে জলটা মোটামুটি বয়েল হয়ে একটুখানি ওঠে এবং পটটাও হালকা হালকা উষ্ণ গরম হয়ে যায়। এরপরে আমি এতে আস্তে আস্তে ব্রাশ দিয়ে একটু হালকা করে মানে সাদা তেল আর কি লাগিয়ে দিলাম, জাস্ট হালকা করে একটুখানি ব্রাশ করে নিলাম এটার উপরে। তেল ব্রাশ করার পর আমি এবার যে ব্যাটারটা ছিল এই ব্যাটারটাকে আস্তে আস্তে প্রত্যেকটা প্লেটের মানে যে ইগুলো আছে বাটিগুলো আর কি, ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে সুন্দর করে ভরে দেবো। যেভাবে এই যে দেখো ভরছি আমি সেভাবে। তো প্রত্যেকটা প্লেটের প্রত্যেকটা ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে ব্যাটারটা ভরা হয়ে গেছে। এবার আমি ইডলি পটটার মধ্যে একটা একটা করে প্লেট সুন্দর করে বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আর কি ঢেকে এইভাবে রেখে দেবো। প্রথমে মিডিয়াম তাপে, তারপরে হাই ফ্লেমে। 15 মিনিট পর ওটাকে বের করে রেখে তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আস্তে আস্তে করে ইডলিগুলোকে তুলে নিতে হবে। তো তুলে নিয়ে আমি একটা হটপটের মধ্যে আর কি ইডলিগুলোকে স্টোর করছি, যাতে যখন আমি ইডলিটা সবাইকে খেতে দেবো তখন যাতে ইডলিটা একদম গরম গরম আর কি থাকে, আর সাথে তো সাম্বারটা গরম থাকবে সেই কারণের জন্য। আর এই দেখো কি সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, এক ফোঁটাও কিন্তু লেগে নেই বা কিছু নেই, একদম ফ্রেশভাবে ইডলিটা উঠে যাচ্ছে। আর এই যে আমি হটপটের মধ্যে টোটালটা স্টোর করতে
শুরু করে দিয়েছি। এই যে আমার হটপটটাও দেখো কি সুন্দরভাবে একদম ইডলিতে ভরে গেছে। তো আমি এবার ইডলিটা নিয়ে খেতে বসে পড়েছি। প্রথমে তোমাদেরকে দেখাই কি সুন্দর স্পঞ্জি টাইপের এবং খুব নরম হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো কি সুন্দর স্পঞ্জি টাইপের হয়েছে। তো এটার টেস্টটা আমি এবার করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে, তারপরে রিভিউ দিচ্ছি। সত্যি বলছি ইয়েমি এবং MTR এর এইটা আমি প্রথমবার ট্রাই করলাম, এই পাউডারটা এনে মানে এইটাকে টোটাল বাড়িতে বানিয়ে, এবং সত্যি খুব ভালো হয়। এবং বাড়িতে নিজেরা ব্যাটারটা তৈরি না করতে চাইলে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়া যেতে পারে এবং সেটা দিয়ে খুব তাড়াতাড়ি বাড়িতে ইডলি বানিয়ে নেওয়া যেতে পারে। তো খুবই ভালো। আজকে এটাই ছিল আমাদের রাত্রের ডিনারের মেনু। তো মাকেও এটা দিয়েছিলাম। মা, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। এই যে হ্যাঁ, মাকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি না, মায়ের ভয়েসটাই তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু আমার ফেসটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি না। অ্যাকচুয়ালি মায়ের একটা অপারেশন হয়েছে হাতে, তো সেই কারণের জন্য হাতের থেকে এমনভাবে অপারেশনটা হয়েছে, তো সেই কারণে একটুখানি ক্যামেরা ফেস করতে মায়ের এখন একটু প্রবলেম হবে। তো সেই জন্যই মার ভয়েসটা জাস্ট শোনা যাচ্ছে। আর 1-2 দিন বাদে স্টিচটা খুলে দেওয়া হবে, তো তখন থেকে মা নর্মাল লাইফ লিড করতে পারবে। অ্যাকচুয়ালি ওই হাতটায় মানে এখন কভার করা যাবে না, তো সেই কারণের জন্য আর কি জাস্ট মায়ের ভয়েসটাই শোনা যাচ্ছে। তো চলো এখানে এখন ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।